জয় গুরু। জয় সবাইকে আমার রামমূর্ত জয় গুরু। পরম ধর্মা শ্রী ঠাকুরের শ্রীচরণে, পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে এবং আচার্য পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের যথাযথ স্থানে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং আর সবাই যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক জয়গুরু জানাই। আমাকে শ্রদ্ধেয় সুশীলদা আমাকে প্রসঙ্গ করার কথা বলেছেন। আমি দেওঘর থেকে কদিন আগে ঘুরে এসেছি, তা আমার তখন মনে হয়েছে হ্যাঁ, আমি দেওঘরে গেলে, আপনারা সবাই গেছেন অনেকবার, আমার থেকে বেশিই গেছেন, তো আমি আজকে মানে যে ওখানে গেলে যা অনুভূতি হয়, তো সেই অনুভূতি যেই আনন্দ আমরা পেয়ে আসি, তো আমরা তো একা আনন্দ উপভোগ করতে আমরা জানি না। আমরা যারা সদ্গুরু দীক্ষা নিয়েছি, আমরা সবাইকে শেয়ার করতে আমাদের ইচ্ছে করে, আমার মন আঁকুপাকু করে। তা আমি ভেবেইছি যে যে আমি সেই দেওঘরের অনুভূতির কথাই, শ্রীধাম ওটা আমাদের শ্রীক্ষেত্র, সেখানে গিয়ে যে আমার অনুভূতি হয়েছে সেটাই আমি আজকে সবারকে বলবো আর কি। আমার মন ওইটাই তবে থেকেই আঁকুপাকু করছে, আমি সবাইকে বলি, আমি বলছিও যারা আমার নিকট থাকেন। তো এখানে আমি বলার সুযোগ করে দিয়েছেন আমাকে শ্রদ্ধেয় সুশীলদা, আমি তাই বলবো। ওই যে মা গীতি আলেখ্যর সব শেষে বলছিলেন যে দেখবি যদি মনের মানুষ দেওঘরে আয়, এখনো তারা লীলা করে চলেছেন আচার্য পরম্পরায়। সত্যিই তাই, সত্যিই তাই। আমরা গিয়ে মানে দুদিন মাঝখানে পুরোপুরি দিন ছিলাম, মানে মোটমাট 5টা বেলা আমরা আচার্য পরিবারের সঙ্গ করতে, আচার্যদেবের সঙ্গ করতে পেরেছি। আচার্যদেবের সামনে বসে তার অমৃত সুধা আমরা নিতে পেরেছি। আমি তো দেওঘরে গিয়ে অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, আমি যেন মনে হয় আমি যে মানে যতক্ষণ পারি আচার্যদেবের সামনে বসে তার অমৃত সুধা শুনি, তিনি যা বলেন, তিনি যা সমাধান করেন সেগুলো শুনি। আমার যেন মনে হয় এক মুহূর্ত এদিকে গেলেও মিস করে যাব। তো সেটা দেখলাম যে আচার্যদেবকে দেখে আমার তো প্রথমে দেখে আমার সত্যি এটা আমার নিজের অনুভূতি, আমার দেখে মনে হচ্ছিল যে আচার্যদেব যেন আগের থেকে আরো মানে শারীরিক দিক দিয়ে যেন একটু রোগা হয়েছেন। আমার নিজের অনুভূতি বলছি, আমি জানি না এটা বলাটা ঠিক হচ্ছে কিনা। তবে তবে তিনি সদানন্দময়, তিনি তো সেটা কখনো তার কষ্টের কথা বুঝতে দেন না, তার কষ্টের কথা বুঝতে দেন না। সেই সকাল থেকে প্রার্থনার থেকে শুরু হয় তার আমাদের সঙ্গ করা, আমাদের মানে বিধি নির্দেশ দেয়া এবং সকলের সমস্যা দুর্দশার কথা শোনা। সকাল সেই প্রার্থনার থেকে শুরু হয়, সেখানে সত্যানুসরণ তিনি বিশ্লেষণ করেন। সেখানে সেদিনও প্রথম দিন গিয়েই, মানে বিকেলবেলা আমরা গিয়েছিলাম, সেটা তো সেদিনের আছে। আমি অনেক ঘটনার কথাই আমার মনে, আমি একসাথে কতগুলো বলবো আমার নিজেরই মনে হচ্ছে সময় কম। তো আমি পরের দিন সকালবেলা ওই সত্যানুসরণ আলোচনার সময়, বিশ্লেষণের সময় তিনি সেই ঠাকুরের যা যা কথা শুনেছি তিনি ওই নিজে বিশ্লেষণ করে তারপরে তিনি ওই বিশ্লেষণ করছিলেন যে মানে প্রেম বৃদ্ধি পায়, হ্যাঁ, বিচ্ছেদে প্রেম বৃদ্ধি পায়, সেই অনুচ্ছেদের কিছুটা অংশ তিনি বিশ্লেষণ করছিলেন। সেখানে ওই প্রেমের মোহ বৃদ্ধি পায় যদি বাধা পাওয়া যায়, সেইটাই আর কি। তো সেই মোহ কথার অর্থ মুগ্ধতা, সেটা তিনি আবার ওখানে মুকুল রঞ্জন শীত শ্রদ্ধেয় আর শান্তিদা ওনারা আছেন, তাদের কাছে সেই অভিধান খুলে তিনি তার সেই মানে ব্যুৎপত্তিগত অর্থ তিনি যাচাই করে নিচ্ছেন, যেটা কি অর্থ। দেখা যাচ্ছে তিনিই ঠিক বলেছেন। তখন সেই মনে পড়ে সেই শ্রী শ্রী ঠাকুরের কথা, যে তখনই মনে হয় যে সেই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরুর বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এটাই আমার মনে হচ্ছে যে ঠিক সেইভাবেই উনি সেই অভিধান দেখে তার অর্থগুলো জেনে, এবং তিনি ঠিকই বলছেন। এবং আমরা নিজেরা তো সেই বাণীগুলো পড়ি, কিন্তু তার মুখ থেকে যখন আলোচনাগুলো শুনি তখন যেন মনে হয় যে তিনি একটু নির্যাসও যদি আমরা নিয়ে যেতে পারি, মনে আমরা রাখতে পারি না আমরা যা যা শুনি, কিন্তু তার থেকে যদি একটু নির্যাসও আমরা নিয়ে আমরা ফিরতে পারি, আমরা অনেক সমৃদ্ধ হতে পারি, আমরা যদি মনে রাখতে পারি।
তারপরেই তো তার আরেকটি মানে আরেকটি গ্রন্থ, শাশ্বতী গ্রন্থ করে সেইভাবেই আলোচনা করে তারপরে নামধান করে মানে সেই 7টা পর্যন্ত উনি থাকেন। তারপরে আবার সেই 8:55 এসে নামধান সঙ্গীত পরিবেশন করা এবং সঙ্গীত নিবেদন আচার্যদেবের কাছে করা। তারপরে আবার ঠিক 10টার সময় আমরা দেখেছি এবং 10টার সময় উনি আসেন, সকলের সমস্ত কথা শোনেন, আবার বিকেল বেলা ঠিক যথাসময় প্রার্থনা এবং 7টার সময় আবার তিনি সেই নাটমণ্ডপে বসেন। আমি অবাক হয়ে যাই, আমি সত্যি অবাক হয়ে যাই যে আমরা একটু ফাঁকে বাইরে গিয়ে একটু চা টা পান করে এসে আসতে না আসতে তিনি বসে গিয়ে কিন্তু তিনি কি করে পারেন যে এত এত পরিশ্রম করতে, আমাদের সকলের জন্য ভাবতে, এটা যে আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা এই আচার্য পরম্পরা নিয়ে চলছি। এবং সেই আমি দু একটা ঘটনার কথা বলি। একটি বাচ্চা মেয়ে এসছে, মানে রিসেন্ট চাকরি পেয়েছে, তিনি এসে তার সমস্যার কথা বলছেন। ওই অনুদা বলে দিচ্ছেন যে শ্রদ্ধেয় অনুদা যে আমার জব স্যাটিসফ্যাকশন নেই। আচার্যদেব এমন করে বললেন, এটা কিন্তু অনেকের মানে এটাই কথা যে জব স্যাটিসফ্যাকশন। কিন্তু উনি এত সুন্দর করে বোঝালেন যে আমরা চাকরি মানে কি, চাকরি মানে হচ্ছে অন্যের দাসত্ব করা। ওই জন্য বলছেন যে ঠাকুর বলেছিলেন যে মেয়েদের ওই জন্য চাকরি করা না করলেই ভালো, কেননা মেয়েদের আরো অনেক সমস্যা সংসারে, সুতরাং তাদের ওই জায়গাটা গিয়ে আরো অসুবিধা হয়। কিন্তু যা হোক, এখন তো নিশ্চয়ই করবে, সব একটা পড়াশুনো করছে, তারা স্বনির্ভর হচ্ছে, নিশ্চয়ই নারীদের তো করতেও বলেছেন আবার ঠাকুর। হ্যাঁ, যাই হোক, তো বলছি যে চাকরি করতে এসছো, সেখানে অন্যকে স্যাটিসফাই করা হচ্ছে তোমার কাজ, তুমি নিজে স্যাটিসফ্যাকশন পাবে না, কিন্তু কি করবে, তুমি স্যাটিসফাই করতে করতে তুমি নিজে বর্ধনশীল হয়ে ওঠো। এই কথাটা যে এত সুন্দর কথা, এইটুকু কথার মধ্যে বুঝিয়ে দিলেন যে তার যে ওপরের বস, সে যে চাকরি যেখানে যে লাইনেই চলুক না কেন, আমার এটাই মনে হয়েছে দাসত্বই তো বটে, চাকরি মানেই দাসত্ব, তাকে স্যাটিসফাই করতে করতে বর্ধনশীল হয়ে ওঠো। তুমি নিজের কি করে বৃদ্ধি হয় সেই দিকে তুমি নজর রেখে তুমি তাকে স্যাটিসফাই করো। এবং মেয়েটি শোনার পরেই এত উৎফুল্ল চিত্তে, এত প্রসন্ন মুখে চলে গেল। তো সেটাই আমার মনে হলো যে এই কথার থেকে যারা ওখানে বসেছিলেন, যাদের এই সমস্যা, অনেকেরই এই সমস্যা, তো তারাও যেন সমাধানটা পেয়ে গেল। তারপর এক মায়ের কথা বলছিলেন, মা একটু আমাকে সময় হলে, কেন আমি তো মানে পরে বলার জন্য ছিলাম, তো আপনি একটুখানি আমাকে করে দেবেন আর কি, সময় আমার শেষ হলে। তো যাই হোক, তার একটি মায়ের কথা বলছিলেন ওই গঙ্গারামপুর মন্দিরে। তো সে মা হত দরিদ্র মা, তার বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই। তো সেখানে মন্দিরে উৎসব হবে, সেই উৎসবের সময় যারা আমাদের গুরু ভাইরা আছেন, যারা যেরকম করেন আর কি, সব জায়গায় সবার কাছে বলতে গেছেন, অর্ঘ্য কালেকশনের জন্য গেছেন, মায়ের কাছেও গেছেন, কিন্তু সেই মা কাছে তারা কিছু চাননি। তার যে অবস্থা, মানে এত হতদরিদ্র, মাটির বাড়ি, তো সেখানে কিছু তারা চাননি আর কি। হ্যাঁ, নাচেই তাদেরকে বলে উৎসবের কথা বলে চলে এসছেন। তো যখন উৎসবের দিনে গিয়ে এসছে যেদিন, তো তার আগের দিনই তিনি মা ঘরে তার মাত্র 7-8 কেজি চাল, এটা আচার্যদেব বলছেন, তো 7-8 কেজি চাল ঘরে ছিল। সেই 7-8 কেজি চাল বয়ে নিয়ে এসে, গ্রাম আর কি, গ্রাম থেকে বয়ে নিয়ে এসে সেই দিয়ে বলছেন, তখন বলেছেন যে মা আপনি কোত্থেকে দিচ্ছেন, আপনি কিভাবে খাবেন? বলছে আমি জানি না, আমার ঠাকুর আমায় ঠিক করে দেবেন, আপনারা আমার কাছে যাননি কেন, আপনারা সবার কাছে চেয়েছেন। তো বলে সেই মাটি, সেই যার যা সঞ্চয়, যার যা ঘরে গচ্ছিত ছিল, সবটা দিয়ে দিয়েছেন। দিয়ে যাই হোক উৎসব হয়েছে। কিন্তু কিভাবে তারপর থেকে সে উৎসবের পরে হঠাৎ করে ওই নর্থ বেঙ্গলে ওদিকে বন্যা শুরু হয়। তো দুদিন উনি বোধহয় মন্দিরে ছিলেন আর কি, যেরকম হয় আর কি মন্দিরে গেলে, হয়তো গ্রামটা অনেক দূরে। তো যাই হোক, তো বন্যা শুরু হয়েছে। তো বন্যায় তো যা হয়, তখন এই আমাদের গুরু ভাইরাই ব্যবস্থা করে স্কুলে ঠুলে সমস্ত ত্রাণের জন্য তাদেরকে রেখেছেন। তো বন্যা নেমে গেলে যে যার বাড়ি চলে গেছেন। মাটি কোথায়, মায়ের তো সেই মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, মায়ের তো সর্বস্ব, মায়ের কিছু নেই আর কি। তখন আমাদের সৎ ভাইরা বা গুরু ভাইরা তাকে একটা পরিত্যক্ত বাড়ি তাকে ঠিক করে দিলেন যে এখানে থাকুন, এবং মন্দিরের কিছু কাজে যুক্ত করে দিলেন। তো এইভাবেই মায়ের কি হলো, মায়ের কিন্তু তখন মা বলছেন, যখন আমি ঠাকুরকে ধরেছিলাম, আমার আর কিছু ছিল না, তো আমি আশ্রয় পেলাম, আমি আমার অন্য সংস্থান পেলাম। এইটাই হচ্ছে কথা
ভাবছিস হচ্ছে চলবে কিসে, ভাববার তুই কে, ভাবছেন 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 যিনি ভাব ভাব, ওই যে বাণীটা আর কি। তুমি ভাবো তাকেই। হ্যাঁ, যে এই কথাটা যে কতখানি মানে ঠাকুর বলে গেছেন। হ্যাঁ, তারপরে ওই যে আরেকটি বাণী আছে, আমি বাণী অত মনে রাখতে পারি না, কিন্তু মনে পড়ে যায় সেই বাণীগুলোর নির্যাসটুকু মনে পড়ে যায়, যে ইষ্টি চলনে থাকেই যদি রোগবে তোয় দুর্গতি, দুর্গতি তোর দুর্গ হয়ে আনবে জয় উন্নতি। এটা যে কত বড় সত্যি কথা। আর আচার্যদেব যখন বলেন, আমরা তো বাণীগুলো পড়ি, সেটা যখন মনে হয় তখন যেন অনেক বেশি সেটা আমরা গ্রহণ করতে পারি কথাটা। এরকম আরো মায়ের কথা উনি বলেছেন। একজন মানে তারা তিনি কি করে জানেন সবকিছু, এটাই আমার অবাক লাগে। যে একজন একটি ছেলে এসে বলছে, ভেতরে ঢুকে গিয়ে তাকে ডেকে নিয়েছেন আর কি আচার্যদেব, তার কোনো রোগের কথা বলছিলেন, তার হাঁটুতে ব্যথা। তো আচার্যদেব বললেন, তোর হাঁটুতে ব্যথা বলে তিনি জিজ্ঞেস করছেন। আমি চলে গেছিলাম পেছনে, আচার্যদেবের কথাটাই মেন শোনা যাচ্ছে, কারণ বাইরে তো অনেক সময় ডিস্টার্ব হয়, সবাই নিবেদন করেন। হ্যাঁ, তো আমি চলে গেছিলাম পেছনে, শুনছি আচার্যদেব বলছেন, তোর হাঁটুতে ব্যথা, আচ্ছা তোর লিভার ফাংশন কেমন বলতো। তো ও উত্তর দিচ্ছে নিশ্চয়ই, নেগেটিভ কিছু উত্তর দিচ্ছেন। তখন বলছে, তোর লিভার লিভার ফাংশনই তোর খারাপ, লিভারে তোর জলটা বেরোচ্ছে না, এই জলটা থেকে যাচ্ছে বলে তোর কিডনি এফেক্ট হচ্ছে, এবং কিডনি থেকেই তোর হাঁটুতে কিন্তু প্রবলেম। বলে যারা ওখানে ডাক্তাররা থাকেন, সদাপ্রিয়দা থাকেন, আরো অনেক ডাক্তাররা থাকেন, তিনি যাদেরকে বললেন আর কি, আমার ঠিক মনে নেই কাকে বললেন, যে ওকে পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে গিয়ে ওনার সমস্ত রোগ শুনে তোমরা সেই মতো তাকে নির্দেশ দিয়ে দাও। এই যে আমি অবাক হয়ে যাই যে আচার্যদেব ওনারা সবকিছু, ওনারা তো অন্তর্যামী, সমস্ত কিছু জানেন। এবং এই সকাল থেকে রাত পর্যন্ত যে কত মানুষের কত সমস্যা আপনাদের সকলেরই উপলব্ধি হয়েছে। আমারও তাই মনে হয়েছে যে সকলের সমস্ত সমস্যা তারা কি সুন্দর, তিনি কি সুন্দরভাবে মানে সমাধান করে দিচ্ছেন। তা এক মা এসে কাঁদতে কাঁদতে বলছেন যে যে ভেতরে ঢুকে গেছে হঠাৎ করে, আলুথালু ভাবে কাঁদতে কাঁদতে, যে আমার স্বামী আমাকে দেখে না, আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলের বিয়ে হওয়ার পরে বৌমা এসে আমাকে একদম দেখে না, তারপরে যেন আমার স্বামী আরো বেশি করে আমাকে দেখছেন, আমাকে সবাই একঘরেট করে রাখছে, আমি ঠাকুরের এত কাজ করি, আমি অর্ঘ্য দিই। বলতে বলতে তখন আচার্যদেব বলছেন, মা আপনি যে বাইরে থেকে যে মেয়েটিকে নিয়ে এসছেন তার দোষ দিচ্ছেন, আপনি কি আপনার স্বামী আগেও এরকম করতেন আপনাকে? তো বলছে, হ্যাঁ আমার স্বামী এরকমই আমাকে করতেন। বলে, তাহলে আপনি কেন বাইরে থেকে যে মেয়েটিকে নিয়ে এসছেন অপরের ঘর থেকে, তাকে দোষ দিন? আপনি কি স্বামীকে মানাতে পেরেছেন কখনো? আপনি কি স্বামীকে কখনো বুঝে, এই যে আপনি অর্ঘ্য দেন, নিশ্চয়ই কোথাও কোনো খাক্তি আছে তাদের, আপনি মানে আপনি নিজের স্বাধীন মতো চলেন, অবশ্যই ঠাকুরের অর্ঘ্য দেবেন, কিন্তু সবার সাথে আপনি নিশ্চয়ই আপনার নিজের কথা আলোচনা করেন না। মা আপনি গিয়ে দেখুন, আলোচনা করুন। আমি বলতে এবার আমার সময় হয়ে এসছে, আমি বুঝতে পারছি। তো যাই হোক, এইটুকুই খালি বলবো যে দেওঘরে আপনারা সবাই তো যাচ্ছেন, আমি অমৃত যেতে পারে। হ্যাঁ, কি বললেন দাদা? সুমনা নেই। আচ্ছা আচ্ছা দাদা, জয় গুরু। আমার অনেক মানে একদিকে দুর্ভাগ্য, তবু আমার নিজের সৌভাগ্য মনে করছি। তো আপনি মানে উনি যে তিনি যে আবার হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তিনি কিভাবে মানে সেই মানে যখন পরিবেশটা যখন বলতে বলতে সবাইকে নিদান দিতে দিতে কাউকে তিনি বকাও দিচ্ছেন, একটি বাচ্চা ছেলে ঢুকে পড়েছে মা বাবার সমেত, তখন তাকে বকা দিলেন যে তুই দেখছিস না যে সবাই কিভাবে আসছে, কিভাবে লাইন করে আসছে, তুই এখানে এগিয়ে এসছিস কেন? এটাই তো শিখতে হয়, নিয়মানুবর্তিতা শিখতে হয়, সবাইকে দেখে আমরা শিখবো। আমরা সৎসঙ্গীদের দেখে, যারা আছে আশেপাশে সবাইকে দেখে আমরা শিখবো। বকা দিলেন তিনি, বকে দিয়ে আবার তার বলছেন, আরেকজনকে বললেন, যা বল গিয়ে তো ছেলেটি এত এই বয়সে, বোধহয় এই টাইমটা পরে ওর মনে হয়, তো এখনই এত মোটা কেন, তুমি গিয়ে ঠিক মতো চলন ঠিক মতো করে দেয়, আর মা বাবাকেও গিয়ে বল যেন সেই মতো, নিশ্চয়ই মা বাবা ঠিক মতো তাকে করেন না। যাই হোক, এই যে প্রত্যেকটা বিষয় তার ভেতরে ঢুকে পড়া, এইটা আমার সত্যি আশ্চর্য লেগেছে। বড় বৌরানী মা ছিলেন না, বড় বৌরানী মা 2-3 দিনের জন্য ছিলেন না। তো একদিন লাস্টের দিনে তিনি এসছেন, তো গাড়িটা এসে নাটমণ্ডপের পেছনেই দাঁড়িয়েছেন, তখন আলোচনা চলছে, তিনি শুনছেন সকলের নিবেদন, শুনতে শুনতে উনি উঠে গেলেন। উঠে গিয়ে বাইরে গিয়ে 5 মিনিট পরেই চলে এসছেন। তখন আরেকজন পাশে বলছেন, আমরাও শুনতে পাচ্ছি, মাইক তো দেয়াই থাকে, যে অপূর্বর মা, আমি ঠিক চিনতে পারিনি, যাই হোক অপূর্বর মা আমাকে বলছিলেন, কি তুমি ওখান থেকে চলে এসছো, তোমার বউ এসছে বলে তুমি যেখানে নিবেদন শুনছিলে চলে এসছো? তখন উনি খুব হাসছেন আর বলছেন
যে আমি যদি আমার নিজের বউকে খুশি রাখতে না পারি, তার কিরম আছে তার যদি কুশল জিজ্ঞাসা না করতে পারি, এতগুলো লোক বসে আছে, আমি তাদের কি করে আমি সমাধান করব, তাদের কথা আমি কি করে জানবো, বলে সবাই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে এরকম মানে এরকম পরিবেশটা তৈরি হলো। তারপরে উৎসবের জন্য আসছেন, ত্রিপুরা থেকে এসছেন উৎসবের জন্য, উৎসবের খুঁটিনাটি উনি বলছেন যে উৎসবে যে যেভাবে আমাদের উৎসব পালিত হয়, একটা মন্দিরে, তার আগে আমি বলিনি, একটা মন্দিরের উদ্বোধন হবে, তো সবাইকে বলা হয়েছে, কিন্তু দেখা গেল যে সে মন্দিরে উদ্বোধনের সময় লোকজন আসেনি। তখন একটু অনুসন্ধান করে দেখা গেল যে তারা গুরু ভাইরা গিয়ে সবাইকে বলেছেন, অর্ঘ কালেকশন করেছেন, কিন্তু সেইভাবে নিমন্ত্রণই করা হয়নি। তা এখন আমরা আচার্যদেব শ্রী অবিন্দ দাদার নির্দেশে এখন আমরা যাই, গিয়ে মানে যারা যাচ্ছেন উৎসবে তারা সবাই মিলে এটা বলেইছেন আচার্যদেব যে না, উৎসবের কালেকশনের কথা বলবে না, তাদের আমন্ত্রণ জানাবে। আর তারপরে এই উৎসবের সময় বলছেন আপনারা মণ্ডপ তৈরি করবেন, যারা যারা বিদগ্ধ, যারা যারা জানেন ঠাকুরকে প্রথম থেকে জানেন, অনেক কিছু জানেন, তারা তো বলবেনই, তাদেরকে ইনভাইট করবেনই, কিন্তু যারা নতুন দীক্ষা নিয়েছেন আশেপাশের গ্রামে, যারা সরল সোজা মানে ভাবে তাদের বক্তব্য বলবেন, ঠাকুরের অনুভূতির কথা বলবেন, তাদের দিয়ে বেশি করে বলাবেন, যে সেটা অনেক বেশি হৃদয়গ্রাহী হবে। আর ছোট ছোট করে জায়গা নিয়ে নিয়ে আপনারা ওই উৎসব চলাকালীনই আপনারা চেয়ার পেতে দেবেন, আপনারা যাজন করবেন। যাজন করলে হবে কি, তারা দেখবেন একটা উৎসবের শেষে অনেক মানুষ দীক্ষিত হয়ে যাচ্ছে, ঠাকুরের চরণে আশ্রয় নিচ্ছেন। তো এইটা শুনে মানে এগুলো মানে এত সমৃদ্ধ হওয়া যায় যে মানে মানে আমার বলার মানে ভাষা জোগায় না যে আমি কি বলবো। তো একটা বাচ্চা মেয়ে বলছেন আমি পড়াশুনো কি করে করব, তো আচার্যদেব বলছেন যে এত সুন্দর করে হাসতে হাসতে বলছেন, এই তুই কি করে, বা 6-7 পড়ে, যে আমি কেমন করে পড়াশুনো করব। তো আচার্যদেব বলছেন, এই তুই কি করে এলি, এই যে দেওঘরে আমার কাছে এলি, তুই কি করে এলি? তো বলছে যে আমি ট্রেনে করে, বাসে। বলে এটা তো গল্প, এই গল্প তুই আমার কাছে করতে পারবি? তো সেই মেয়েটি বলছে হ্যাঁ আমি করতে পারবো। তখন আচার্য বলছেন, তাহলে পড়াশোনাটা তো সেই গল্প, তুই যা পড়বি সেটাই তো বলবি, সেটা গল্পের মতো করে বর্ণনা করবি, দেখবি পড়াশোনা তোর ভেতরে ঢুকে গেছে, তোর মনে থেকে গেছে। এই যে প্রত্যেকের একেবারে সেই ছোট থেকে মানে একদম বৃদ্ধা পর্যন্ত প্রত্যেককে যেভাবে তিনি নির্দেশ দিচ্ছেন। তারপরে শেষ বেলা আমি শেষ দিন যখন আমার ফিরে আসছি, আমার আমরা যাদবপুরের মায়েরাও সবাই গিয়েছিলেন, কবিতা মা গিয়েছিলেন, আমার বৌদি তো গিয়েছিল, আমি দাদা বৌদির সঙ্গে গিয়েছি। আমরা যখন শেষ দিনে ফিরে আসার জন্য রাত্রিরে নিবেদন করতে গেছি, তো প্রথমে আচার্যদেব বললেন অপেক্ষা করুন, আমি শুনছি, আমি ডেকে নেব। তারপর উনি একসময় ডেকে নিয়েই প্রথমে বলছেন যে বিষাদ নিয়ে এখান থেকে কেউ যাবেন না। বিষাদ মানে কি জানেন তো? বিষাদ কথাটা অর্থ হচ্ছে কিছু চেয়ে না পাওয়াকে বিষাদ বলে। বিষাদে পড়লেই কিছু চেয়ে যদি না পাওয়া যায়, তাহলে সেটাই অবসাদগ্রস্ত করে তোলে মানুষকে। আর একটা কি, যে আপনার নিজের ইচ্ছে কখনো চলবেন না। এগুলো আমরা কিন্তু বাণী পাঠ করেছি, কিন্তু আমরা মনে রাখি না। তার মুখ থেকে যখন শুনি এত বেশি ভেতরে ঢোকে। আমাদের মধ্যে একজন মা ছিলেন, আচার্যদেব বললেন যে নিজের ইচ্ছে সবসময় চলবেন না, আর অন্যের ইচ্ছেকেও একটু প্রাধান্য দেবেন। তখন আমাদের মধ্যে একটি মা আছেন, আমার ছোট বৌদিও জানে, সেই মাটি না মানে তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে, তিনি সস্তায়নী নেয়া। সেই মা মানে ভীষণ একটু কনফিউজ, স্বামী চলে যাওয়ার পরে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, সবসময় তিনি টেনসড হয়ে থাকেন, সবসময় তিনি মানে কি করবেন একটা ভাব, কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তার অস্ট্রেলিয়া যাবার কথা, মেয়ে আসবে 5 বছর পরে, তাকে নিয়ে অস্ট্রেলিয়া যাবে আর কি পুজোর সময়। তো সে কিন্তু সেই কনফিউজ, না আমি যেতে পারবো না, অনেকেই আমাকে বলছে আমি কি করে ওখানে থাকবো, আমার মেয়ে তো শুধু দীক্ষিত, ওনার জামাই বোধহয় দীক্ষিত হননি, তো আমি কি করে, মানে এইভাবে। কিন্তু উনি নিবেদন করতে গেছেন সেই শেষ দিনে, লাইনটা একটু ফাঁকা ছিল, যাই উনি নিবেদন করতেনি, তো উনি নিবেদন করবেন এই অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারটা নিয়ে, আর মেয়ের সম্পর্কে বলবেন। তখন উনি ওনার অভিব্যক্তিটা আমি শুনে এটা আমার মনে হলো, যখনই আচার্যদেব বললেন যে ইচ্ছে মতো চলবেন না, অন্যের ইচ্ছেকে প্রাধান্য দেবেন। আর এখান থেকে আবার একথাও বললেন, আমি তো কদিনের জন্য থাকবো না, আমি যাবো, উনি বেরোবেন আর কি, বোধহয় ওই 19-20 পরেই আর কি। তা আমি যদি যাদবপুরে যাই, নিশ্চয়ই আমি চেষ্টা করবো যেতে আর কি। আর যখন ওনার কথাটা শুনলেন, মা নিজেই ওই মা বলছেন আমার সামনে একদম দাঁড়িয়ে, যে আমি আমার উত্তর পেয়ে গেছি, আমি অস্ট্রেলিয়া যাব। ওনার অনুভূতিটা দেখে আমার সামনে থেকে আমার মনে হচ্ছে, দেখো
যে আচার্যদেবের একটা কথা শুনে উনি কিরম নিজের সিদ্ধান্ত, উনি কি করতেন আমি জানি না পরবর্তীকালে, কিন্তু আমার ওনার ওই কথাটা যে বললেন যে আমার উত্তর আমি পেয়ে গেছি, আমি অস্ট্রেলিয়া যাব, আমার কারণ আমার মেয়ে চাইছে, মেয়ে খুব দুঃখ পাবে আমি যদি না যাই, আমি অনেকদিন, মেয়ে 5 বছর পরে এখানে এসছে, তো আমি যাব। এই যে কথাটা আর কি, তো এটা আমার কাছে খুব প্রেরণাদায়ক মনে হলো যে আচার্যদেবের মানে সঙ্গ করলে, তার সামনে বসে থাকলে এইভাবে সকলের সমস্যার সমাধান হয়ে যায় একজনের উত্তর থেকে আরেকজনের। তারপরে আচার্যদেব বললেন এটা যে একটা কথা প্রসঙ্গে বললেন, এই যে আমি সবাইকে নিয়ে আছি, আমি এত মানুষের কথা শুনছি, এত দুঃখের কথা, সমস্যার কথা, সমস্যায় জর্জরিত মানুষ আমি শুনছি, আমি কিন্তু ঘরে গিয়ে আমি এনাদের নিদান দিচ্ছি, কিন্তু আমি নিজে বলছি না, ঠাকুর আমায় বলাচ্ছেন। আমি যদি বাড়ি যাই যখন না, আমি নিশ্চিন্তে ঘুমাই, কারণ আমি জানি আমি নিজে বলছি না। আজকে আমি যদি ঠাকুরের শরণাপন্ন না, আমি যদি ঠাকুরকে ঠিকঠাক ভাবে না ধরি, এরা যে এত বসে আছেন আমার কাছে কেউ আসবেন না, আমি কেউ নই। তখন আমার মনে হলো যে আচার্যদেব সত্যি কথাই তিনি ঠাকুরকে যেভাবে আচরণ করছেন, তো এটাই উনি করতে বলছেন, তিনি আচরণ করে শেখাচ্ছেন আর কি আমাদেরকে, যে ঠাকুর হচ্ছে আমাদের কেন্দ্র। এটাও তিনি বলেছেন, আমার মনে পড়ে গেল এই কথাটা, যে আপনারা যখন যাজন করবেন তখন যেমন এমন না হয় যে যাজন করতে গিয়ে যাকে যাজন করছেন, এটা খুব মূল্যবান কথা আমার মনে হয়েছে, আমি অনেককে দেখেছি, যাজন করতে গিয়ে এমন না হয় যে যাকে যাজন করছেন তিনি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার যাজন কিন্তু আপনাকে প্রধান করে নিচ্ছেন, আপনি কিন্তু কেউ না, আপনি ঠাকুরের কথা বলছেন, ঠাকুরের প্রতি আকৃষ্ট হবে, না হলে আপনার যাজন কিন্তু সম্পূর্ণ হলো না। এই যে কথাটা আমি খুব মিল পেলাম, এটা তো খুব সত্যি কথা। আমরা অনেকে হয়ে যাই, আমরা ব্যক্তি বিশেষ হয়ে যাই, যে উনি যা বলছেন তাই করব, অবশ্যই তাই করব, কিন্তু তারও আচরণ আমাকে দেখতে হবে, তাকেও আমাকে দেখতে হবে যে তিনি ঠাকুরমুখী হয়ে কতটা আছেন, না নিজেকে তিনি জাহির করছেন। এটা যাই হোক, আমি এই দেওঘরের কথাই আজকে আমি নিবেদন করব বলেই আমি এখানে মানে উপস্থিত হয়েছি। আমাকে শ্রদ্ধেয় সুশীলদা আমাকে সুযোগটা করে দিয়েছেন, আমি তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে আমার প্রার্থনা করবেন আমার পরিবারের প্রতি, যে আমরা যেন এইভাবে ঠাকুরকে ধরে, যে কটা দিন আছি, আমি তো ছোটবেলা থেকে ধরে আমি ভেবেছিলাম সোমানা মায়ের কাছে শুনবো, কেননা উনি ঠাকুরের আশ্রমে বড় হয়েছেন, আমার যদি ভাগ্য হতো, এটা আমার মনে হচ্ছিল। তাই যাই হোক, আপনারা প্রার্থনা করবেন আমার যে কটা দিন আমি আছি এবং আমার পরিবারের সকলে যেন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে থাকতে পারি। এ কথা বলেই সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি আবারও মানে সঞ্চালিকা মা এবং শ্রদ্ধেয় সুশীলদাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি যে আমাকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য। জয় গুরু সবাইকে। জয় গুরু মা, জয় গুরু। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। আমরা তো সবসময় বলে থাকি যে ঠাকুর যেটা করান, ঠাকুর যেটা চান সেটাই হয়, সত্যিই তাই। আমরা আপনার কাছে যতটা শুনতে পারলাম, যতটা জানলাম, এইভাবেও যদি আমরা সবাই চলতে পারি, কত না ভালো হয়। তবে যাই হোক, আজকে আমাদের সুমনা মা উপস্থিত থাকতে পারলেন না। উনি যে কারণে উপস্থিত থাকতে পারলেন না, ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠাকুরকে নিয়ে চলতে পারেন যেন। আর এবার শকুন্তলা মা যেন এইভাবে ঠাকুরকে নিয়ে চলে এবং এইভাবে আমাদের ইষ্ট প্রসঙ্গের আলোচনা করেন, এবং যত পারেন যেন উনি দেওঘরে যান, আচার্যদেবের কথা শুনুন এবং সবার মধ্যে যেন ছড়িয়ে দেয়। খুব সুন্দর মা, খুব সুন্দর। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলবে। জয় গুরু মা, জয় গুরু। আপনারাও সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করি। তোমরা একটু প্রার্থনা করবে, আমি যেন আমার ছেলেটাকে নিয়ে এবং পরিজন পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ঠাকুরের পথে চলতে পারি, বিশেষ করে ছেলেটাকে আমি যেন ঠাকুরের পথে চালাতে পারি এবং ওই যেন ঠাকুরকে নিয়েই চিন্তা করে। জয় গুরু মা, জয়। যাই হোক, আমাদের একটুখানি সময় ছিল। উপস্থিত কোন মা যদি 3-4 মিনিট কেউ বলেন ঠাকুরের কথা, তাহলে ভালো হয়। আর দরকার নেই, ধ্বনি দিয়ে দেন, কারণ টাইম বেশি নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। জয় গুরু। এবার ধ্বনি দেবেন শ্রদ্ধেয়া শ্রীমতী শ্যামা দাস মা এবং তাদের পরিবার সদস্যরা। সঙ্গে আমাদের জয় গুরু সবাইকে আমার আনন্দেতে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময়
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমার্থ জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমার্থ জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমার্থ জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্ণ দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম